হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি ভিডিও শুরু করলাম, তোমরা দেখতে থাকো। এখানে আমি এক্সারসাইজ করছি যেন মোটা না হয় আর হচ্ছে গ্যাস অ্যাসিড না হয়। ওর জন্য এক্সারসাইজ করা আমার হয়ে গেল। মানে অনুষ্কাদের অন্যের সাথে সঙ্গে গেছিলাম না, কোথায়? ওই যে ইয়েতে রথ পুজোতে জয়দেবের আমার দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল, বলে চ ঘুরতে যাবো। আর আমি তো বলে খাওয়া দাওয়া, আমার এক্সিবিশন ছিল। ও যাওয়া হয়নি। না, আমি কোনো বারে আমি যাইনি, এইবারই ঠিক করেছি যে রথের দিন যাবো। তুমি যে লাল চা আমি আর চাপাতা দিয়ে চিনিতে বেশ খুব ভালো লাগে আমার চাটা খেতে। তুমি খেলে না কেন? না 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 না, দেরি হয়ে যাবে, একটা কাজে আর দেরি হয়ে যাবে, দোকানই খোলেনি, দেরি হয়ে যাবে। মানে আমরা তো অনেক কিছু কিনবো, এখনো দোকানই খোলেনি, এই জানো। গেলাম। হ্যালো বন্ধুরা, আমি ভাত নামিয়ে দিয়েছি। একটা পটল দিয়ে আলু দিয়ে একটা পোস্ত তরকারি করলাম। আর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ডাল, সোয়াবিনের তরকারি, আজকে শনিবার এগুলো করেছি। আর হচ্ছে ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। তারপরে এদিকে আমি গড়িয়াতে যাচ্ছি, আচার কিনবো বলে একটা দোকানে দেখেছি অনেক রকমের আচার আছে। ওর জন্য অটো করে যাচ্ছি। তার আদার আচার ছিল, আমের আচার ছিল, আর বিভিন্ন ধরনের আচার ছিল। একটু টেস্ট করে নিলাম কোন আচারটা ভালো লাগবে। তারপরে আমের আচারটাই আমি নিলাম। এই যে এখানে আচারগুলো সাজিয়ে রেখেছে, বিভিন্ন ধরনের আচার। এখানে একটা আচারই নিলাম আমি, আমার আমের আচারটা ভালো লাগলো, ওর জন্য নিলাম। তারপরে এখানে আমি মায়ের শরীর খারাপ বলে আমি একটু বালুঘাটে যাব, তাই 3 দিনের জন্য মাসিকে ঠিক করলাম। মেয়ে অতটা রান্নাবাড়ি এক্সপার্ট না, ওর কলেজের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, প্রজেক্ট পরীক্ষার সামনে, ওই প্রজেক্ট জমা দেবে, এক্সাম আছে বলে। ওই জন্য 3 দিনের জন্য মাসিকে রেখে আমি বালুরঘাটে চলে গেলাম আমার দিদিদের সঙ্গে। মাসি এদিকে রান্না করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা তরকারি, মাছের কালিয়া, আর রাত্রের জন্য মাংস করেছে। আর রুটিটাও ওই মাসির দোকান থেকে কিনে নেবে। এই যে আমরা লোকাল ট্রেনে যাচ্ছি, আমি জামাইবাবু আর দিদি শিয়ালদা অবধি যাচ্ছি। ওইখান থেকে আমাদের রিজার্ভেশন আছে ট্রেনে, এসি ট্রেন। এই যে দিদি এদিকে ভিডিও করে যাচ্ছে, আমিও ভিডিও করে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, সকাল হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে দাঁড়াও, সাপোর্ট করবে। রাত্রিবেলা এক ঘুম মেরেছি, সকাল হয়ে গেছে। 8টার সময় আমাদের বালুঘাটে নামিয়ে দিল।